ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الآية قال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خلق الله التربة يوم السبت وخلق فيها الجبال يوم الأحد وخلق الشجر يوم الاثنين وخلق المكروه يوم الثلاثاء وخلق النور يوم الأربعاء وبث فيها الدواب يوم الخميس وخلق آدم بعد العصر من يوم الجمعة في آخر الخلق وآخر ساعة من النهار فيما بين العصر إلى الليل أما بعد সকল প্রশংসা মহান আল্লাহ তাবারক তাআলার উপর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদিগকে বিভিন্ন ধরনের কামে থেকে এই পবিত্র জলসায় বসার জন্য তৌফিক দান করলেন। তাই সেই মহান আল্লাহ তাআলার উপর আমরা মহব্বতের সাথে সবাই হাসি খুশিতে শুকরিয়া আদায় করে নেই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তারপর যে নবীকে সৃষ্টি না করলে আমাদিগকে সৃষ্টি করতেন না, গজ বৃক্ষ তরুলতা পাহাড় ভয়াম নদ নদী কোনো বস্তুকে সৃষ্টি করতেন না। তাই সেই মহান নবীর উপর আমরা মহাব্বতের সহিত একবার সেই নবীর উপরে আমরা দরুদ পড়ে নেই। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মুখে বসে থাকা সম্মানিত আজ এই পবিত্র জলসার সভাপতি সাহেব, আরও আমার সামনে বসে থাকা সম্মানিত উলামায়ে কেরাম, আরও পর্দার আড়ালে বসে থাকা মা ভগ্নীগণ, আজ আপনাদের সামনে আমি কোরআনে থেকে একটি সূরা এবং হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাবারক তাআলা আমাকে বলার জন্য তৌফিক দেন তাহলে আপনাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে বলবো। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেছেন এবং নবী করিম এবং আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের মধ্যে কি বললেন সেইগুলা কথা কোরআন এবং হাদিসের দ্বারাই আমি আপনাদের সামনে বয়ান করব। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রিওয়ায়াত, আল্লাহ তাবারক তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দেন যে এই পৃথিবীটাকে আল্লাহ তাবারক তাআলা
7 দিনের ভিতরে কি করেছে? সৃষ্টি করেছে। 7 দিনের ভিতরে অল পৃথিবী আল্লাহ তাবারক তাআলা কি করেছেন? সৃষ্টি করেছে। তো সেই 6 দিনের ভিতরে 1 নম্বর আল্লাহ তাবারক তাআলা কি সৃষ্টি করেছে? মাটি। খালাকাল্লাহু তুরবাতা ইয়াউমা সাবতি, অর্থাৎ শনিবারের দিন আল্লাহ তাবারক তাআলা কি করেছে? মাটি সৃষ্টি করেছে। তারপর বললেন অখালাকা ফিহাল জিবালা ইয়াউমাল আহাদি, রবিবারের দিন আল্লাহ তাবারক তাআলা জমিনের উপর যত পাহাড় আছে সকল পাহাড় জাতীয় বস্তু আল্লাহ তাবারক তাআলা কিভাবে সৃষ্টি করলেন? রবিবার দিনে। তারপর অখালাকা সাদারা ইয়াউমাল ইসনাইনি, সোমবারের দিন আল্লাহ তাবারক তাআলা যত পৃথিবীর ভিতরে গাছ বৃক্ষ তরুলতা আছে সব কিছু আল্লাহ তাবারক তাআলা কিভাবে সোমবারের দিন সৃষ্টি করলেন। তারপর অখালাকাল মাকরুহা ইয়াউমা সুলাসা, অর্থাৎ বুধবারের দিন মঙ্গলবারের দিন আল্লাহ তাবারক তাআলা কি করলেন? এই পৃথিবীর মধ্যে যত খারাপ বস্তু আছে, অর্থাৎ ভূত দেবতা খারাপ বস্তু জাতীয় বস্তুকে আল্লাহ তাবারক তাআলা মঙ্গলবারে সৃষ্টি করলেন। তারপর অখালাকা নূর ইয়াউমাল আরবাঈ, অর্থাৎ নূর জাতীয় আলো জাতীয় বস্তু আল্লাহ তাবারক তাআলা বৃহস্পতিবারে সৃষ্টি করলেন। তারপর অবাসা ফিহা দাওয়াবা ইয়াউমাল খামিসি, তাহলে যত পৃথিবীর বুকে যত খারাপ বস্তু আছে সকল খারাপ জাতীয় বস্তু আল্লাহ তাবারক তাআলা কিবারে সৃষ্টি করলেন? বৃহস্পতিবারে। তারপর অখালাকা আদামা বাদাল আসরি মিয়াউমিল জুমাতি ফি আখিরিল খালকি ওয়া আখিরি সাআতি মিনান নাহারি ফিমা বাইনাল আসরি ইলাল লাইলি, অর্থাৎ শুক্রবারের দিন আসরের পর আল্লাহ তাবারক তাআলা মানব জাতিকে সৃষ্টি করলেন। আর মানব জাতিকে যে আল্লাহ তাবারক সৃষ্টি করলেন দিনের শেষ অংশে, আর মানব জাতিকে সবচেয়ে পিছর দিকে সবচেয়ে পাশে মানব জাতিকে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মানব জাতিকে সৃষ্টি করেছে, সৃষ্টি করার কারণ একটাই, মানব জাতিকে আল্লাহ তাবারক তাআলা অতি সৌন্দর্য করে মানব জাতিকে পৃথিবীর মধ্যে যত বস্তু আছে সকল বস্তুর থেকে মানব জাতিকে অতি সৌন্দর্য করে মানব জাতিকে সৃষ্টি করেছে। তাই সূরা আল্লাহ তাবারক তাআলা সূরা 3 এর মধ্যে বলেন ওয়া তিন, আমি আল্লাহ তাবারক তাআলা বলেন আমি 3 আঙ্গুর গাছের কসম খেয়ে বলি ওয়া তুরি সিনিন ওয়া তিন ওয়া জাইতুন। তারপর আল্লাহ তাবারক তাআলা জাইতুন গাছের কসম খেয়ে বলেন ওয়া তুরি সিনিন। তারপর আল্লাহ তাবারক তাআলা ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের কসম খেয়ে বলেন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপর আল্লাহ তাবারক তাআলা কসম খেয়ে বলেন পবিত্র মক্কার কসম খেয়ে বলেন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে অতি সৌন্দর্য করে বানিয়েছি। কিরকম সৌন্দর্য ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা মানব জাতিকে অতি সৌন্দর্য করে বানিয়েছে। খালি অকল আমাদেরকে মানুষ বলে দুনিয়ার বুকে পাঠা নাই, আমাদেরকে 2টি চক্ষু দিয়েছে, তারপর 2টা কান দিয়েছেন, তারপর 2টা পা দিয়েছে। 2টা চক্ষু কি কারণে আল্লাহ তাবারক তাআলা দিয়েছে? ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই 2টা চোখের দ্বারা যাতে আমরা ভালো বস্তু দেখে নিতে পারি, এই 2টা চোখের দ্বারা যাতে হালাল বস্তুকে আমরা চিনতে পারি, এই 2টা চোখের দ্বারা যাতে আমরা ভালো রাস্তা বেছে নিতে পারি। তারপর আল্লাহ তাবারক তাআলা 2টি হাত দিয়েছে যাতে হাতের দ্বারা আমরা কি করতে পারি? পবিত্র পাক বস্তুকে আমরা খাইতে পারি, হালাল পথে যাতে হাতের দ্বারা কি করতে পারি? যাতে এই হাতের দ্বারাই যাতে আমরা কি করি? পাক পবিত্র বস্তু খাইতে পারি এই হাতের দ্বারা। তারপর আল্লাহ তাবারক তাআলা কি দিয়েছে? 2টা পা দিয়েছে যাতে পায়ের দ্বারা আমরা হেঁটে হেঁটে ভালো জায়গায় যাইতে পারি, এই পায়ের দ্বারা যাতে আমরা আল্লাহর ঘর মসজিদে
যাতে আল্লাহর হুকুমকে আমরা হেঁটে হেঁটে আদায় করতে পারি, যেতে পারি। কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুটা পা দিয়েছে, হাত দিয়েছে, যে কারণে দিয়েছে, কিন্তু আমরা সেগুলা কাম করি না। দুটা পা চোখের দ্বারা আমরা কত খারাপ বস্তু দেখতেছি, এই দুটা হাতের দ্বারা কত ধরনের সুদের টাকা পয়সা কি করতেছি, নাড়াচাড়া করতেছি। তারপরে দুটা পায়ের দ্বারাই আমরা বিভিন্ন ধরনের গুনার কামে হেঁটে হেঁটে যাতেছি। ভাই মহতরম, দুস্থ বুজুর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কাল কিয়ামতের দিন সকল জিম্মাদারের কাছে আল্লাহ তাবারক তাআলা প্রশ্ন করবেন যে তুমি তোমার জিম্মাদারি ঠিক মতো আদায় করতে পারছো না নাই। রাইন মানে রাখওয়াল, মানে মালিক। উদাহরণস্বরূপ একটা কোর্টে জজ থাকে, গ্রামে একটা কি থাকে, মাতবর থাকে, আর বাড়িতে থাকে মুরব্বী। এই সকল মুরব্বীদের কাছে কাল কিয়ামতের দিন প্রশ্ন করবে যে তুমি তোমার হককে আদায় করছো না নাই। উদাহরণস্বরূপ ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, আজ আমি কি করতেছি, নামাজ পড়তেছি, যদি আমার বাড়িকে যদি নামাজ পড়তে না বলি, তাহলে কাল কিয়ামতের দিন কি করবে, আমাকে ধরবে। কারণ আমি জিম্মাদার। সকল জিম্মাদারের কাছে কাল কিয়ামতের দিন কি করা হবে, হিসাব নিকাশ করা হবে।